প্রিয় ভাইরা আমার, আজকে আমি আপনাদের সম্মুখে বলতে চাই, আজকে আমি আপনাদেরকে বলে গেলাম রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একদিন এই পৃথিবীর জমিনে সত্যের জয় হবেই হবে ইনশাআল্লাহ, আর বাতিল গুলো লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আর এখন বর্তমানে আপনারা যারা ইসলামকে বাদ দিয়ে আগামীর সামনের নির্বাচনের জন্য আপনারা অনেক বড় আশা করে আছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাই, কোরআনকে সাইড করে, কোরআনকে এক পাশে রেখে আগামীর নির্বাচন সম্ভব হবে না, হবে না, হবে না। যদি নির্বাচন করতে হয় এই বাংলার জমিনের আবহাওয়ার জনসাধারণ মুসলমানদেরকে নিয়ে, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে, কোরআনের ঝান্ডাকে উঁচু করে নিয়ে সকলে মিলেমিশে একসাথে এই বাংলার জমিনে ইসলামী রাজনীতি হবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন আগের সেই স্বৈরাচারের মতো আপনারা আলেমদেরকে মোল্লাবাদ বলে দূরে সরিয়ে রেখে দিবেন, জঙ্গিবাদ বলে আপনারা সরে রেখে দিবেন, আগের দিনকে ভুলে যান। আপনারা যদি একই পথে অবলম্বন করেন, আল্লাহর নামে কসম করে বলতে পারি, আগের দলের যেই পালা হয়েছে, বর্তমানে যারা তাদেরকে অনুসরণ করবে তাদের ঠিক একই পালা হবে, ঠিক কিনা? এর ভাইয়েরা আমার, আমি বলতে চাই, আমি আজকে আপনাদেরকে বলে যাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ইসলামের জন্য তুমি তোমার জান দেবে, ইসলামের জন্য তুমি তোমার মাল দিবে, ইসলামের রাজ কায়েম করার জন্য, সমাজের মধ্যে কোরআনের রাজকে কায়েম করার জন্য যদি তোমাকে শহীদ হতে হয়, তুমি শহীদ হবে, তোমার জান দিবে, তোমার মাল দিবে, প্রয়োজনে তোমার গর্দান দিয়ে ইসলামকে তুমি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতেই হবে। যদি তুমি ইসলামের জন্য সেই কাজ করতে পারো, আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনেই ঘোষণা করে দিলাম, তোমার জন্য আমার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এজন্য সকলকে আমি বলবো, আগামী নির্বাচন আপনি একজন মুসলিম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার মেধার, আপনার ব্রেনের হিসাব নেবেন, আপনার প্রত্যেকটা পদক্ষেপের হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন